হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে। এই প্রকল্প সম্বন্ধে কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পরীক্ষাতেই যে কোনো একটি প্রকল্প সম্বন্ধে তোমাদের প্রশ্ন আসে। তো আজকে আর দেরি না করে ক্লাসটি শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন কি আছে? কত সালে কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়? কত সালে কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 8ই মার্চ 2013 সালে। 8ই মার্চ 2013 সালে। এর মূল উদ্দেশ্য কী ছিল? বাল্যবিবাহ রোধ ও পড়াশোনার আর্থিক সাহায্য করা হলো এই প্রকল্পের উদ্দেশ্য। 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত বার্ষিক 1,000 টাকা এবং 18 বছর বয়সের পর এককালীন 25,000 টাকা দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন কি আছে? কত সালে যুবশ্রী প্রকল্প চালু করা হয়? কত সালে যুবশ্রী প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 2013 সালে। এর মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের বেকারদের আর্থিক সাহায্য প্রদানের জন্য এই যুবশ্রী প্রকল্প শুরু হয়। পরবর্তী প্রশ্ন, কত সালে মধুস্নেহ প্রকল্প চালু করা হয়? কত সালে মধুস্নেহ প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 2013 সালে। উদ্দেশ্য, এটি একটি মানব দুধের আধুনিক ব্যাংকিং ব্যবস্থা বা সংরক্ষণ প্রকল্প। এটি একটি মানব দুধের আধুনিক ব্যাংকিং ব্যবস্থা বা সংরক্ষণ প্রকল্প। 4 নম্বর প্রশ্ন, কত সালে শিশু সাথী প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 2013 সালে। এর মূল উদ্দেশ্য হল দরিদ্র পরিবারের 12 বছরের কম বয়সী শিশুদের হার্টের অস্ত্রোপচার বিনামূল্যে করার ব্যবস্থা। দরিদ্র পরিবারের 12 বছরের কম বয়সী যে সমস্ত বাচ্চা আছে তাদের হার্টের অস্ত্রোপচারের জন্য বিনামূল্যে অস্ত্রোপচার করানো হবে শিশু সাথী প্রকল্পের মাধ্যমে। 5 নম্বর প্রশ্ন, কত সালে মাতৃযান প্রকল্প চালু করা হয়? কত সালে মাতৃযান প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 2011 সালে। এর মূল উদ্দেশ্য হল, এই প্রকল্পের উদ্দেশ্য রাজ্যের প্রত্যেক প্রসূতি মহিলা প্রসবের আগে হাসপাতালে যাওয়ার জন্য এবং ডেলিভারির পর হাসপাতাল থেকে ফেরার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন। শিশুর 18 দিন বয়স পর্যন্ত চিকিৎসার জন্য মা ও শিশুর হাসপাতালে যাওয়ার প্রয়োজন হলেও নিখরচায় মাতৃযান পাওয়া যাবে। 6 নম্বর প্রশ্ন, কত সালে শিক্ষাশ্রী প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 27শে জুন 2014। এর মূল উদ্দেশ্য পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনার আর্থিক সাহায্য প্রদান করা। অর্থাৎ ক্লাস 5 থেকে 8 পর্যন্ত যে সমস্ত তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীরা আছে তাদের পড়াশোনার জন্য কিছু আর্থিক সাহায্য করা। কত সালে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 2014 সালে। এর উদ্দেশ্য হল দুর্ঘটনায় দরিদ্র পরিবারে মারা যাওয়ার ব্যক্তির পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ টাকা প্রদান করা। সামাজিক সুরক্ষা যোজনার প্রকল্পে দারিদ্র পরিবারে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ টাকা প্রদান করা হয়। 8 নম্বর প্রশ্ন, কত সালে গতিধারা প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 2014 সালে। এর মূল উদ্দেশ্য হল কর্মহীন যুবক যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান। কর্মহীন যে সমস্ত যুবক যুবতীরা আছে তাদের
জীবিকা নির্বাহের জন্য যদি বাণিজ্যিক কাজে কোনো গাড়ি কিনতে হয় তার জন্য 1,00,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করবেন গতিধারা প্রকল্পের মাধ্যমে। 9 নম্বর প্রশ্ন কি আছে, কত সালে সুফল বাংলা প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 29শে সেপ্টেম্বর 2014 সালে। উদ্দেশ্য, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি যোগ বিপণন দপ্তরের আওতাধীন এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের তাদের ফসলের সঠিক দাম পাইয়ে দেওয়া এবং ক্রেতাদের ন্যায্য দামে তাজা জিনিস দেওয়া। 10 নম্বর প্রশ্ন, কত সালে সবুজ সাথী প্রকল্প চালু করা হয়? 2015 সালে। উদ্দেশ্য হলো নবম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান। সবুজ সাথীটি হলো নবম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করা হয়। 2015 সাল থেকে শুরু হয়েছে। 11 নম্বর প্রশ্ন, কত সালে খাদ্য সাথী প্রকল্প চালু করা হয়? কত সালে খাদ্য সাথী প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 27শে জানুয়ারি 2016 সালে। এর উদ্দেশ্য প্রকল্প আওতাভুক্তদের মাথাপিছু 2 টাকা কেজি দরে চাল ও গম প্রদান। কত সালে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 2016 সালে। এর উদ্দেশ্য পথ দুর্ঘটনা আটকানো। 13 নম্বর প্রশ্ন, কত সালে চোখের আলো প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 2015 সালে। এর মূল উদ্দেশ্য হলো এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো বয়স্কদের চোখের ছানি অপারেশন করা এবং ছোট বাচ্চা এবং বয়স্ক মানুষদের চোখের চিকিৎসা এবং অন্ধত্ব প্রতিরোধ করা। 14 নম্বর প্রশ্ন, কত সালে সমব্যথী প্রকল্প চালু করা হয়? কত সালে সমব্যথী প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 2016 সালে। এর মূল উদ্দেশ্য হলো কোনো গরিব পরিবারের কোনো ব্যক্তির মৃত্যুবরণ করলে শ্মশানে ও কবরস্থানে আনুষঙ্গিক খরচ বহনে সামর্থ্য নেই এমন গরিব পরিবারের সদস্যকে এককালীন অনুদান হিসেবে 2,000 টাকা দেওয়া হবে। অর্থাৎ শ্মশান এবং কবরস্থানে যে খরচটি হয় সেই খরচটি দেয়া হবে সমব্যথী প্রকল্পের মাধ্যমে। 15 নম্বর প্রশ্ন, কত সালে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 2016 সালে। এর মূল উদ্দেশ্য হল 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান। 16 নম্বর, কত সালে ঐক্যশ্রী প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 2020 সালে। এর মূল উদ্দেশ্য হল সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান। 17 নম্বর প্রশ্ন, কত সালে দুয়ারে সরকার প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 2020 সালে। এর মূল উদ্দেশ্য হল রাজ্যের প্রত্যেকটি জেলায় ক্যাম্প করে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। রাজ্য সরকারের একটি জনদরদি ও সফলতম প্রকল্প। এর মাধ্যমে সকল শ্রেণীর বিশেষ করে প্রান্তিক মানুষেরা সরকারের প্রকল্পগুলি কথা জানতে পারছে ও সুবিধা নিতে পারছেন। এটি চালু হয়েছে 2020 সালে দুয়ারে সরকার প্রকল্প। 18 নম্বর প্রশ্ন, কত সালে কর্মতীর্থ প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 2014 সালে। এর মূল উদ্দেশ্য হল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষদের কাছে বিক্রি। 19 নম্বর প্রশ্ন, কত সালে সবুজশ্রী প্রকল্প চালু করা হয়? কত সালে সবুজশ্রী প্রকল্প চালু করা হয়? 2016 সালে। এর মূল উদ্দেশ্য হল প্রত্যেক নবজাতক শিশুর পরিবার যাতে 20 বছর পর এই শিশুটির বিকাশের জন্য গাছটিকে কেটে অর্জিত অর্থ ভবিষ্যতে খরচ করতে পারে এবং সেই সাথে সবুজায়ন ঘটানো সম্ভব হয় তার জন্য বৃক্ষরোপণ করা। অর্থাৎ শিশু জন্মের পর সরকার একটি
তার পরিবারকে একটি গাছ দেবে এবং সেই গাছটি এই শিশুর সাথে সাথে বড় হবে এবং শিশু যখন বড় হয়ে যাবে ভবিষ্যতে তার কোনো পড়াশোনার খরচ বা অন্য কোনো খরচের জন্য সেই গাছটি বিক্রি করতে পারে এবং তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কী কাজ করা যাবে না সবুজায়ন ঘটানো সম্ভব হবে বৃক্ষরোপণের মাধ্যমে। 20 নম্বর প্রশ্ন, কত সালে পথশ্রী প্রকল্প চালু করা হয়? কত সালে পথশ্রী প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 2020 সালে। এর মূল উদ্দেশ্য হলো পথশ্রী অভিযান প্রকল্প হলো রাজ্য থেকে জেলা স্তর এবং ব্লক স্তরের সমস্ত গ্রামীণ শহর পৌর এলাকার ছোট ছোট রাস্তাগুলোকে মেরামত করা বা পুনর্নির্মাণ করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে রাস্তা মেরামত করে যোগাযোগ মাধ্যমের সচলতা আনা হলো পথশ্রী প্রকল্পের প্রধান কাজ। অর্থাৎ রাস্তা ঠিকঠাক করা বা রাস্তা যাতে সচলতা থাকে সেই মাধ্যমটি হলো পথশ্রী প্রকল্প। 21 নম্বর প্রশ্ন, কত সালে রূপশ্রী প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 2018 সালে। এর মূল উদ্দেশ্য হল আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের জন্য পশ্চিমবঙ্গ সরকার রূপশ্রী নামে একটি উদ্যোগ নিয়েছেন। এই প্রকল্পের অধীনে যে সকল পরিবারের বার্ষিক আয় 1.5 লক্ষ টাকার কম তাদের মেয়ের বিবাহের সময় এককালীন 25,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। 22 নম্বর প্রশ্ন, কত সালে মানবিক পেনশন প্রকল্প চালু করা হয়? 2018 সালে। এর মূল উদ্দেশ্য হল প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক 1,000 টাকা প্রদান। যে সমস্ত প্রতিবন্ধীদের শরীরের 40% অক্ষম তারাই শুধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা প্রতিবন্ধী আছে তাদের মাসিক 1,000 টাকা করে প্রদান করা হয় মানবিক পেনশন প্রকল্পের মাধ্যমে। কত সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়? 2019 সালে। এর মূল উদ্দেশ্য হল কৃষকদের আর্থিক অনুদান এবং 2 লক্ষ টাকা জীবন বীমা। কত সালে স্নেহালয় প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 2020 সালে। এর মূল উদ্দেশ্য হল অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য 1,20,000 টাকা প্রদান। অর্থাৎ যাদের বাড়ি নেই তাদের বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা প্রদান করা হয় স্নেহালয় প্রকল্পের মাধ্যমে। 25 নম্বর প্রশ্ন কি আছে, কত সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 2021 সালে। এর মূল উদ্দেশ্য হল 25 থেকে 60 বছর বয়স্ক গৃহবধূদের ও মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার প্রচেষ্টায় 500 ও 1000 ST/SC মহিলাদের টাকা মাসিক অর্থ প্রদান। 26 নম্বর প্রশ্ন, কত সালে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 2021 সালে। এর মূল উদ্দেশ্য হল এই প্রকল্পে শিক্ষার্থীদের দেশে ও বিদেশে পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত খুবই সহজ শর্তে ঋণ প্রদান করা হয়। শিক্ষার্থীদের দেশে বা বিদেশে পড়াশোনার খরচের জন্য যে ঋণ নিতে হয় সেটি 10 লক্ষ টাকা পর্যন্ত খুব সহজে অর্থাৎ খুব কমে ঋণ প্রদান করা হয়। এটি 2021 সালে চালু করা হয়েছে। এটির নাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। 27 নম্বর প্রশ্ন, কত সালে পথসাথী প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 2018 সালে। এর মূল উদ্দেশ্য হল এই প্রকল্পের হাত ধরে পথের পাশে পথসাথী হোটেল তৈরি করা হয়েছে, যেখানে একই ছাদের তলায় শৌচাগার, রাতে থাকার ব্যবস্থা, প্রতীক্ষালয় এবং রেস্তোরাঁর ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যে সমস্ত
পথচলতি মানুষ কোথাও বিশ্রামের জন্য বা শৌচাগারে ব্যবহারের জন্য এই পথশ্রী প্রকল্প সাহায্য নিতে পারে। 28 নম্বর প্রশ্ন কি আছে এবং আজকে শেষ প্রশ্ন কি আছে, কত সালে দুয়ারে রেশন প্রকল্প চালু করা হয়? উত্তর হবে 2021 সালে। এর মূল উদ্দেশ্য হলো দুয়ারে রেশন প্রকল্প হলো যার মাধ্যমে ভর্তুকি যুক্ত খাদ্য সামগ্রী সরাসরি উপভোক্তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় এবং এর মূল লক্ষ্য হলো সহজ এবং স্বচ্ছতার সাথে খাদ্য সুরক্ষা নিশ্চিত করা। তো আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।